দেখো এইটা আমার ভেক্টরের পার্ট 2 ক্লাস, কথা বুঝে এসছো? এর আগে আমি ভেক্টর স্কেলার ভেক্টর 1 নম্বর দিয়েছি, এটা সেমিস্টার 1-এর জন্য। ডাইরেক্ট থিওরি পড়ার দরকার নাই, তুমি অঙ্ক করো, অঙ্ক করতে করতে থিওরি বুঝে যাবে। থিওরি পড়ে সময় নষ্ট করো না, কোয়েশ্চেন ব্যাংক করো, তখন থিওরি এই অঙ্ক থিওরি এইটা কিছু না। আইজেকে কী বটে, এটা এক্স অক্ষের একটা ভেক্টর, একটা অবস্থান, কোনো একটা বিন্দুর অবস্থান এক্স অক্ষের উপর। এক্স অক্ষের অবস্থানটাকে আমরা আই বলে ডিনোট করি ভেক্টরে, ওয়াই অক্ষে জে দ্বারা, আর জেড অক্ষ এখানে ত্রিমাত্রিক ফিগার আছে, কোনো একটা বিন্দুতে আছে। তো এই এ ভেক্টর নামে পরিচিত এই 3i + 2j + 5কে তার একক ভেক্টর বাই করতে বলেছি। শুনো, একক ভেক্টরের জন্য তুমি কি করবে, মড অফ এ করবে। মড অফ এর রুল শুনো, যদি xi yj ক্যাপ দিবে প্লাস জেড কে যদি এরকম ভেক্টর থাকে, তাহলে ইয়ার মড সবসময় √x² + y² + z²। শুনো, ওই সূত্রটা দিয়েই হয়, সামান্তরিক সূত্র দিয়েই হয়, কিন্তু সেটা কী করে হয়, কেমাকার হয়, তার জন্য অঙ্কের সঙ্গে কোনো তোমার ইফেক্ট পড়বে না। তুমি অঙ্ক করতে থাকো, ওটা পরে বোঝার সময় যে কোনো দিন বুঝে নেবে ওইটা কী করে এসছে। এটা কী করে এসছে জানলেও তোমাকে এই প্রসেসটি মনে রাখতে হবে। কী করে এসছে জানার সঙ্গে তুমি অঙ্কটা যে ভালো পারিবে, কী করে এসছে জানলে এই 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 মানে গাধাগিরি করবে না, এইখানে তোমার সময়টা নষ্ট হয়। কী করে এসছে জানার জন্য, কী করে এসছে জানার জন্য অঙ্ক করো। তুমি অঙ্ক করলে অঙ্ক মনে থাকবে। তাহলে 3² + 2² + 5²। দেখো 3 × 9 আর 4 13 আর 25 38, তাহলে √38। এবারে ইউনিট ভেক্টর হচ্ছে মড এ ভেক্টর, মানে যে ভেক্টরটা আছে তার মড সমান ইউনিট ভেক্টর হয়। যে কোনো ভেক্টরকে প্রকাশ করার জন্য দুটো জিনিস লাগে, ওর মডটা আর ওর একটা দিক লাগে। এই দিকটাকে আমরা একক ভেক্টর বলি। কোনো একটা ওর ক্যাপ লাগছে, ঠিক আছে, আমি এমনি এখন বলে দিলাম সিগমা ক্যাপ, ঠিক আছে। এই ক্যাপটা হচ্ছে দিক, এটাই ইউনিট ভেক্টর। কোনো একটা ক্যাপ ওর, এইটা হচ্ছে ওর ইউনিট ভেক্টর। তাহলে ইউনিট ভেক্টরের মান কী করে বের করবো, ভেক্টর বাই ওর লব্ধি মান, মানে এটা মান এটা দিক বলে ভেক্টর হচ্ছে, এটা ওর মান। তাহলে মানটা দিয়ে ভাগ করে দিলে দিকটা পাই যাবো, আর দিকটাকেই বলা হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টর আর কিছু না, এক্স অক্ষের উপর দিক, ওয়াই অক্ষের উপর দিক, জেড অক্ষের উপর দিক। তাহলে বলো এবারে 3i / √38, সব লোকের √38 দিয়ে ভাগ করতে হবে। ওয়াই অক্ষের উপরেও ভাগ করো, ওয়াই অক্ষর ডিনোট হচ্ছে জে, তাহলে 2j / √38 আর 5k / √38। আর কিছু না, ঘোড়ার ডিম, বাকি প্র্যাকটিস করো, শুধু প্র্যাকটিস করো। তাহলে অপশান সিটা হচ্ছে, বুঝে গেল। চলো পরের অঙ্ক করতে থাকো। আইজেকের অন্তত 50টা অঙ্ক করো, ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট তক্ক করে নাও, তারপর তুমি আপেক্ষিক বেগ করো, আর ভেক্টর চ্যাপ্টার শেষ। পার্ট 1 দেখো ভেক্টর, যারা আগের ক্লাসটা দেখিবে তারা এটা আরও ক্লাসটা এটা নতুন করে তুমি বুঝতে পারবে। আইজেকের জন্য আগের ক্লাস দেখার দরকার নেই, আইজেকে তুমি এখান থেকে শুরু করতে পারো। আর টোটাল ভেক্টর দেখতে গেলে আমার পার্ট 1 দেখো, স্কেলার ভেক্টর, ঝড়ের বেগে ক্লাস করা আছে। আরে জুনে সিলেবাস শেষ দেবো, সেমিস্টার 1, জুলাই আগস্ট প্র্যাকটিস হবে, জুলাইটা পুরো প্র্যাকটিস, সব চ্যাপ্টার একসাথে করতে গেলে তবেই কোয়েশ্চেন ব্যাংক, না হলে কোয়েশ্চেন ব্যাংক চ্যাপ্টার ওয়াইজ বলে কোনো হয় না। ওর তো বইটি আছে লেসেনটা, তাহলে তো বইয়ের লেসেনটাই ভালো। তার থেকে তুমি কোয়েশ্চেন ব্যাংক করছো আর চ্যাপ্টার ওয়াইজ করে কী হবে। কোয়েশ্চেন ব্যাংক আমরা কী জন্য করি, সব চ্যাপ্টার একসাথে যাতে মনে থাকে, তার জন্যই কোনো একটা প্র্যাকটিস সেট করতে হয়। আর ফিজিক্স ঘর্ষণ মর্ষণ এগুলো উড়াই দেবো আমি, কোনো ব্যাপার নেই। তুমি শুধু অঙ্ক করো, 90% অঙ্ক করো। অঙ্ক করতে করতেই সাইডে থিওরি পড়ে থাকবে, থিওরির থেকে অঙ্ক করবে না, অঙ্ক থেকে থিওরি করবে। পড়াশোনাটা সেকেন্ড পদ্ধতি করো। ওকে, এবি ভেক্টরকে প্রকাশ করো যখন এটা আজকে মানে সিআরডিজির বই, পুরনো বই থেকে আমি অঙ্ক করছি। দেখো ভেক্টরের 2 ক্লাস, সেমিস্টার 1-এর জন্য পেয়ে যাক, শুধু এই 4টা অপশন দিয়ে আছে। এবি ভেক্টর আকারে প্রকাশ করো, এ আর বি এর অবস্থান ভেক্টর দিয়ে আছে, মানে স্থানাঙ্ক আকার দিয়ে আছে। স্থানাঙ্ক জ্যামিতি আমরা যেমন করি, -1,3,5 এর অবস্থান, আর 2 এর অবস্থান 2, -1,3। তাহলে এবি ভেক্টরকে প্রকাশ করতে বলছে। শুনো, এই ভেক্টরকে তুমি প্রকাশ করবে তাহলে কি দ্বারা, এই বিন্দুগুলোকে ভেক্টর আকারে প্রকাশ করো। -i + 3j + 5k ক্যাপ দিবে না দিবে, অপশানের যুগে ক্যাপ দিলে সময় নষ্ট হবে তোমার এইটা কেউ দেখবে না, গোল মারিবে। তাহলে ক্যাপ তুমি দিতেও পারো, নাও দিতে পারো, বেশি ডিসিপ্লিনে যাও না, বাইর থেকে অঙ্ক শিখো, ঠিক আছে। এবার এইটাকে ভেক্টর আকারে প্রকাশ করলে কী হবে বলো, 2j - 2i - j + 3k। প্রথমটা আই বটে, পরেরটা জে কে, আই আর যেগুলো একই দেখতে বটে, তুমি বুঝে নাও। এবার শোনো, এবি ভেক্টর যদি বাইর করতে বলে মনে, বি বিন্দুর অবস্থান ভেক্টর লিখছি না, ভাষাটা তুমি মনে রাখো, বি বিন্দুর অবস্থান ভেক্টর বিযুক্ত এ বিন্দুর অবস্থান ভেক্টর, এগুলাই হচ্ছে অবস্থান ভেক্টর। যখনই আইজেকে দিন দিলে তখনই অবস্থান ভেক্টর হয়ে গেল স্থানাঙ্ক জ্যামিতি থেকে। এটা ভাষা, বেশি বুঝার কিছুই নেই। তাহলে বলে এইটার থেকে এটা তুমি ডাইরেক্ট বিয়োগ করে পারবে না, একবার এইটা বিয়োগ এইটা লিখবে, তোমার যদি ব্রেনের সামান স্লো আছে। আর যদি সামান ঠিক আছে, বানটি ডেটল দিছো, তুমি লাইভ বই দিছো, তাহলে ঠিক থাকবে। 2i থেকে আই গেলে দেখো +3i হবে, জে থেকে -4j হবে,
তাহলে 3i আর মাইনাস 4j কোথায় কোথায় আছে দেখো, এই যে 3i মাইনাস 4j পাই গেছে, কেটা বাড়ি করেই তো এখানে সময় নষ্ট হবে। কথা বুঝে এসছি আমি কি? অপশানের যুগে তুমি এটাও লিখতে হবে, কেটা আর বাই করারই দরকার নেই, একটা বিয়োগ করার জন্য তো টাইম বেঁচবে। +3 প্রথমত যদি +3i কোথাও না থাকে, একটাতেই থাকে, তাহলে আর যেও আর করার দরকার নেই, তুমি নিজের মনের জন্য সন্তুষ্ট হতে পারো, তাহলে বুঝে গেলে তুমি এটা ডিটা উত্তর হবে। দেখিয়ে এলাম আমার 3k থেকে 5k গেলে -2k হয়, দেখিয়ে এলো ওকে হয়ে গেল। আমি বলছি যে +3i যখনই পাই গেলে অবস্থান ভেক্টর, +3i কি আছে আর i কোথাও একটাতেই আছে, তার মানে তোমার সঙ্গে আর কি করবে নিও, এই তিনটা তো হয়েছে নাই, হলে এইটাই হবে, আর বাকি অপশান তো নাই, তাহলে তুমি এটা গোল মেরে চলে আসতে পারো। ওইখানেও দুটো টাইম বাঁচে, সূক্ষ্ম আর তীক্ষ্ণ। যখন তুমি কম্পিটিশন পরীক্ষা দেবে তখন ওই টাইমটাও তোমার সম্পদ, গোটা সমস্যাটা টাইমে। অঙ্ক সবাই পারবে, 10 ঘন্টা দিয়ে দিলে সায়েন্সের কোন ছিল যেই সব কোয়েশ্চেন পারবে নাই, ওকে 10 ঘন্টা দিয়ে দাও যেই প্রতিটা কোয়েশ্চেন করে দেবে, কিন্তু সমস্যা হয়েছে 1 ঘন্টা করতে হবে, আর এই সমস্যা হয়েছে টাইম। ফুল প্র্যাকটিস করতে হবে, বেশি থিওরি বুঝে তোমার কোনো কাজ নাই, সূত্র মুখস্থ করো আর ডাইরেক্ট অঙ্ক করো। যুগ চেঞ্জ হয়েছে, ফিজিক্স পড়ার স্টাইল এই ইভলিউশনটা যদি তোমার পড়ার পদ্ধতিতে না হয়, অভিযোজন পড়ার পদ্ধতিটা তোমার অভিব্যক্তি হবে, উন্নতি হবে। আগের মতন পুরানো পদ্ধতিতে চলবে না পড়াটা এখন আর। সেমিস্টারের যুগ, অপশনের যুগ, তোমার পড়ার পদ্ধতিটা ইভলিউশন যদি না করাও, পুরানো পদ্ধতি যদি পড়াশোনা করছো, দমে থিওরি পড়ছো আর অঙ্ক করছো 5টা, ওইটা চলবে না। 95% ম্যাথামেটিক্স করো, অঙ্ক করতে করতেই থিওরি পড়া হয়ে গেলো। দেখো তুমি ভেক্টরের আগের ক্লাসটার এই ক্লাসটা দেখো, তুমি কনসেপশন পাই গেছো ভেক্টরের, কিসের থিওরি, কী থিওরি প্রয়োজন। চলো আর অঙ্ক করতে থাকো। ওকে, সেমিস্টার 1 পেজ 102, ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টার চলছে, ফিজিক্সের হৃৎপিণ্ড চলছে। এটার পর ফিজিক্সে তুমি যে কোনো চ্যাপ্টার পড়তে পারবে। সেমিস্টার 1 প্যাটার্নে আমরা পড়াশোনা করছি, পুরোটা পড়ছি। এটা শুধু অঙ্ক ভাবো না, থিওরিটিক্যাল ক্লাস প্লাস ম্যাথামেটিক্যাল ক্লাস। মানে এই ক্লাসটা করলেই তুমি ভেক্টরের হয়তো আরেকটা ক্লাস দেবো আমি, তবে ভেক্টর শেষ। এর আগে একটা পার্ট 1 দিয়েছি, এটা পার্ট 2 ক্লাস আমার ভেক্টরে। দেখো আই ও জে হলো এক্স ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর, আই প্লাস জে এটা একটা ভেক্টর, আর আই মাইনাস জে ভেক্টর দ্বয়ের মান এবং অভিমুখ কি শুনবো না। আইজেকে দিয়ে আমার ফ্যাসিলিটি কি, কোনো একটা ভেক্টরকে এর আগে আমি ভেক্টর পড়েছি, ধরো এটা একটা ভেক্টর, ধরো এটা এবি ভেক্টর, এর মান তুমি এ ধরতে পারো ছোটো হাতের। এইটা ধরো একটা ভেক্টর ছিল এসি ভেক্টর, এর মান আমি ছোটো হাতের বি ধরেছিলাম। তাহলে এর লব্ধি ভেক্টর ছিল আর, আমরা পড়েছিলাম আর সমান কি হয়, আর স্কোয়ার সমান হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, এটা তো আছে। কিন্তু এখন আই আর জে যদি দিয়ে দিয়েছে কোনো ভেক্টরে, তার মানে ওটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, তার মানে মাঝের অ্যাঙ্গেলটা থিটা ছিল আগের ক্ষেত্রে, আর যেটা ভেক্টরের দিক ছিল লব্ধি ভেক্টরের দিক, সেটাকে আমরা আলফা ধরেছিলাম। থিটা আলফা চেঞ্জ করো না তুমি, থিটা আলফা যদি কোনো বইয়ে ভেক্টরের অ্যাঙ্গেল দুটো আলফা দেওয়া আছে, এটা থিটা দেওয়া আছে, তুমি এটা বইটাকে ওই বইটা পড়বে না, এই বইটাই পড়ে। তুমি থিটা আলফাতে তুমি ফিক্স করো, থিটা আলফা আগে ফিক্স করো। ভেক্টর দ্বয়ের মধ্যে কোন থিটা আর ভেক্টরটার দিক আলফা, আগের ক্লাসে আমি বারবার বলেছি। তাহলে দেখো এটা কস থিটা সবসময় যখন আই জে কে ফর্মে থাকছে কোনো কিছু, তার মানে আই মানে এক্স অক্ষের ধনাত্মক দিক, মাইনাস আই মানে ঋণাত্মক দিক, যে মানে ওয়াই অক্ষের ধনাত্মক, তার মানে থিটা কোনটা অলওয়েজ 90। তাহলে বলো এই 2ab cos থিটা, থিটাটা 90 হচ্ছে, যদি cos 90 0, তার মানে 2ab cos থিটা বেকার লেখা। তখন আমরা যদি ভেক্টরের কোনো আইজেকে দিয়ে মান বের করছি, যদি কোনো, সেটাকে লব্ধি ভেক্টর বলা হচ্ছে, এবং সেইটা √a² প্লাস বি স্কোয়ার হচ্ছে, তখন আমরা 2ab cos থিটা লিখছি। তখন তোমরা ছাত্র ভাবে যে এটা কোনো নতুন জিনিস হচ্ছে, নতুন জিনিস না, পার্ট 1 ক্লাসটাই চলছে। এখানে একটা ফ্যাসিলিটি পেয়েছো তুমি, নিজেদের মধ্যে কোনটা 90 ডিগ্রি। কিন্তু বলো আলফাটা সেক্ষেত্রে কী হয়েছিল, দেখো আলফাটা আমরা কী সূত্র ছিল, তুমি আলফার দিকে ধ্যান দেবে। আলফার সূত্র ছিল tan আলফা সমান বি সাইন থিটা বাই a প্লাস বি cos থিটা, এটা ছিল তো সূত্রটা। এবার দেখো তুমি বলবে এইটা তাহলে দিকটা কেন হচ্ছে না, আরে দিকেও ওইখানে হচ্ছে। তুমি আই ফরমেশনে যেটা আছে, আয়ের সাথে যেটা গুণ আছে সেটা এ, জে এর সাথে যেটা গুণ আছে সেটা বি। টুটির জন্য বলছি, আই জে যদি থাকে, কে থাকলে নতুনভাবে করতে হবে, কে থাকলে দিক দিবেই না তোমাকে, কে দিকের জন্য আমি অন্য সূত্র পরে দেবো। টুটি ফিগারের কথা বলছি। তাহলে বলো এই অঙ্কটার ক্ষেত্রে কি আছে, এই অঙ্কটার ক্ষেত্রে একটা ভেক্টর আছে আই প্লাস জে, কথা বুঝে এসছে, একটা বিন্দুর অবস্থান আছে। তাহলে আই জে কে, তার মানে এইটা আই বটে আর এইটা জে বটে, প্রথম ভেক্টরটার জন্য আলাদা অঙ্ক। তাহলে বলো প্রথম ভেক্টরটার মান কত হবে, যদি বলে মান, তার মানটা তো আমি আই প্লাস জে এর মড করে দাও, √i সহগ 1² আর জে সহগ 1², তাহলে √2, তাহলে মানটা √2 আসছে। তার মানে এই আই আর জে প্লাস করে দিয়েছো, ভেক্টরটা √2, মানে আরের জায়গায় √2 বসছে, কথা বুঝে এসছে আগের মতন। এবার আর দিকটা বের করতে বলেছে, তো তার মানে এটা তুমি আগের সূত্র এ বি দিয়ে করেছিলে, তো এ মানে এখানে 1, কারণ আমরা বলেছিলাম এর ক্ষেত্রে মানে দিকটা আই তো দিক,
সহগটা তো এক, মানে 1i আমরা লিখি না, বা এখানেও 1j লিখি না, তাহলে সেক্ষেত্রে বলো দিকটা কত হবে? টেন আলফা সমান, তুমি বলছো প্রথমে বি সাইন থিটা, তাহলে বলো বি সাইন থিটা মানে বি এর মান তো এক, জে এর সঙ্গে বিটা গুণ আছে, তাহলে বি এর মানটা এক সাইন থিটা, তো সাইন 90 ডিগ্রি বুঝছে এখানে। আর এ মানে তো এক, আর এখানে বসছে এক কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি 0, কিন্তু একটা তো থাকছে প্লাস ফর্মের, তাহলে এক আর সাইন 90-এর মান এক, তাহলে এক আসছে, তাহলে টেন আলফা এক আইলে যদি আলফা 45 ডিগ্রি হবে অবশ্যই। কথা বুঝে এসছো? তাহলে আই আর জে ভেক্টরের অঙ্কটা হয়ে গেল। আই আর জে ভেক্টরের মান হচ্ছে √2, আবার ওর দিক হচ্ছে 45, তাহলে √2 আর 45 ডিগ্রি, দেখো √2 আর 45, এই যে √2 আর 45 ডিগ্রি, প্রথম দুটো ভেক্টর পেয়ে গেছো, √2 45 ডিগ্রি এটাও আছে, তার মানে এই অপশান দুটো হবে না, আমি বুঝে গেছি। √2 থাকলে -45 হবে না, প্রথমেরটা প্রথমে দিয়েছে, এটা -√2 দিয়েছে, তার মানে এই দুটো অপশন হবে না। এবার এই দুটোর জন্য আমাকে পরেরটা করতে হবে, যেহেতু এই দুটো একই দিয়ে দিয়েছে অপশানে, যদি আমি এই দুটো একই আর ওইটা না দিতে আর বাড়ি করতে হবে না, গোলমাটি দিতে হবে, কিন্তু এক্ষেত্রে করতে হবে। চলো করি, কনসেপশনও বাড়বে। তাহলে এইবারে নতুন একটা অঙ্ক আছে, এখানে প্লাস আই, এখানে -j, মানে অ্যাকচুয়ালি যদি করো তুমি তল দিকে হয়, কিন্তু আমি উপর দিয়েও অঙ্ক বেলা করতে পারি কনসেপশন আসার জন্য। আমার কে বলেছি এইটা ঘুরে নিয়েছি, ঘুরে নিয়ে আমি উপরটা -j করছি, কথা বুঝো? এইটাই আমার ফোর্থ কোঅর্ডিনেট, ঘুরে নিয়েছি অক্ষটা। তোমার কাজ করতে নিচের থেকে উপরে ভালো লাগে। তাহলে বলো মানটা তো √2 হিসেবে, আর বোঝাচ্ছি না এরও সহগ এক, এর -1, কিন্তু এক স্কোয়ার -1 হোল স্কোয়ার সেই তো √2, তাহলে মান √2 কোথায় আছে? চলো মান √2, দুটাইতেই মান √2 দিয়েছে, শুধু অ্যাঙ্গেলের তফাৎ দিয়েছিল। চলো এবারে আরও করতে হবে অ্যাঙ্গেলটাও। চলো অ্যাঙ্গেলটা কী হবে বলো? এক্ষেত্রে আমি টেন আলফা নেব, এ আর মানটা √2 পেয়ে গেছি, তাহলে এ দিকটা আলফা ধরো এক্স অক্ষের সাপেক্ষে, তাহলে টেন আলফা সমান কত? সূত্র রেডি করো, বি সাইন থিটা, তাহলে বি এর মান কত? -1, তাহলে -1 সাইন 90 ডিগ্রি, এ তো প্লাস আছে, তাহলে এ এক, আবার -বি cos 90 আর মাইনাসের কী আছে? cos 90 মানে 0 গেল, সাইন 90 মানে 1, তাহলে টোটাল -1, তাহলে -1 সমান টেন আলফা সমান -45 ডিগ্রি, তাহলে -45 ডিগ্রি অপশান বিটা হবে। মানের বেলা দুটাই √2, কিন্তু দিকের বেলা একটার দিক +45 ডিগ্রি, আর আই মাইনাস যে ভেক্টরটার দিক হচ্ছে -45 ডিগ্রি। বোঝা যাচ্ছে? পার্ট 1 ক্লাস দেখো, পার্ট 1 ক্লাসের সাথে তুমি মিল পাবে। শুধু আইজেকে দিয়ে যদি অঙ্ক দেই তখন আমার ফ্যাসিলিটি আছে, ভেক্টর দুটার অন্তর্বর্তী কোনটা 90 ডিগ্রি, সেক্ষেত্রে স্কোয়ার প্লাস ভেক্টরের লব্ধি মানটা স্কোয়ার প্লাস √স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab cos থিটা দেওয়ার দরকারই নেই, কারণ cos 90 ডিগ্রি বুঝছে অলওয়েজ, সেখানে √স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়েছে, তখন তুমি ওটার মডটা ডাইরেক্ট বলে দিচ্ছ আই এস সহগ স্কোয়ার প্লাস জে এস সহগ স্কোয়ার। কথা বুঝে এসছো? আর আইজে তোই ভেক্টর, আই প্লাস জেটাই তো ভেক্টর, দুটো ভেক্টরের যোগ করছে, তার লব্ধি ভেক্টর পাচ্ছি, লব্ধি ভেক্টরটাই মডটা। চলো প্র্যাকটিস করবো আরও অঙ্ক, তাহলে তুমি কনসেপশন পাবে। ওকে, চলো ভেক্টরের একটা নতুন থিওরি, এইটাই থিওরি। হ্যাঁ, এখনকার যুগে আর থিওরি পড়িবে নাই। তোমাকে যদি অভিযোজন না করতে পারছো যুগের সাথে, তাহলে পুরানো পদ্ধতিতে পড়লে তুমি মারা যাবে ডাইরেক্ট। ফিজিক্স শিখে তোমার কাজে নাই, পরীক্ষার হলে হয় তুমি পরিষেবা নেবে, কোনো সাপ্লাই পরিষেবা, আর নাহলে চুপচাপ থাকবে। দেখো ভেক্টর এ ভেক্টর বিটা মডে আছে, তার মানে কী বলে বলো? ভেক্টর এ ভেক্টর এ স্কোয়ার, ওর মানলি তখন আমরা দেখলি না, আগের ক্লাস দেখো পার্ট 1 দমে চিৎকার করেছি আমি। এটা হচ্ছে 2ab cos থিটা, তার মানে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণটা যদি থিটা হয়, সেক্ষেত্রে এটা 2ab cos থিটা হয়। এবার শুনো, এ ভেক্টর আর -বি ভেক্টর, তার -বি ভেক্টর যদি এইদিকে পজিটিভ প্লাস বি হয়, তাহলে এইদিকে -বি ভেক্টর এইদিকে হচ্ছে, তখন এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত হচ্ছে? দেখো এই অ্যাঙ্গেলটা থিটা দিয়ে আসে বইয়ে, তুমি যেহেতু এই অঙ্কটা করেছো থিটার সাপেক্ষে একই অঙ্ক, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা 180 - থিটা, তাহলে তখন সূত্রটা বসছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 180 - থিটা। এটা কনসেপশন। বি মাইনাস নাই, বি সবসময় প্লাস। বি এর কারণ আমরা এই সূত্রটার ক্ষেত্রে শুধু মানটা নিই, দিকটা নিই না। দিক মাইনাস হলে কী হবে? আমি তো বিটা নিচ্ছি, প্লাস বিও নিই না, মাইনাস বিও নিই না। এইটা বোঝার চেষ্টা করতে তোমাকে, আশা করি বুঝেছ। ব্রেনটাকে প্রেসার দাও, বুঝিয়ে যাবে। স্কোয়ার বি স্কোয়ার কেটে গেল, তাহলে দেখো এইটা 2ab cos থিটা। সংযুক্ত কোণের কোণানুপাত যদি না করে এসেছো, ভেক্টর পড়িবে না, তুমি অল্প রেস্ট লাও, অংশকন্তক্য করো, তারপরে ভেক্টরে আসো। অঙ্ক আগে বেশি করে করো, অঙ্ক সময় দাও। প্রথম মাসটা শুধু অঙ্কই করতে হয়, ফিজিক্স তারপরে শুরু করতে হয়, তাহলে ভালো ফিজিক্স শিখবে। এটা মাইনাস হয়ে গেলো, cos 180 - থিটা সমান -cos থিটা। কী করে আসছি? সাসপেন্সে থাকার বুদ্ধি হবে।
সংযুক্ত কোনো এখানে পড়ানো হবে না, ওটা অঙ্কের ক্লাস হয়। এদিকে চলে এলো, তাহলে 4ab cos থিটা সমান 0। তাহলে cos থিটা যদি 0 হয়, মাধ্যমিকে করেছিল মনে আছে না, থিটা সমান গজাক করে π/2 লিখে দিবি। তাহলে এদের মধ্যবর্তী কোণ π/2 মানে 90 ডিগ্রি, বি অপশন উত্তর। শোনো, এরপর এটা একটা থিওরি হলো তোমার জীবনে, মড a + b মড a - b এত কিছুও করবে না, তুমি ডাইরেক্ট 90 ডিগ্রি যদি লিখতে পারো সেটা আরও বড় ট্যালেন্ট। মুখস্থ করাটা আরও বেশি ট্যালেন্ট। ভালো ছেলে মুখস্থ করতে পারে, খারাপ ছেলে পারে না। মুখস্থ বিদ্যা, আরে বিদ্যালয় আমি করতেও পারি, টাইমটা বাঁচায়। মুখস্থ বিদ্যাটা তো কোনো ভালো জিনিস নয়টা এরকম দেখতে হয়। তুমি কি ট্যালেন্ট দিয়ে করিছো না মুখস্থ করিছো যে 9 এমনি দেখতে হয়? একে চন্দ্র যখন লিখিছো, অ আ যখন লিখিছো এমনি অ হয়, তুমি কি ট্যালেন্ট ওটা বুঝিয়েছো এমনি করে? হঠাৎ তুমি বুঝতে পেরে গেছিলে ট্যালেন্ট দিয়ে যেটা অমনি লিখতে হবে। মুখস্থ করিছো, এই সিম্বলটাকে অ ধরি আমরা, মুখের উচ্চারণ অ আসে, এটা লিখলেই। প্রথম থেকে আমরা মুখস্থ করেছি। ফিজিক্স মুখস্থ করাটা ট্যালেন্ট, এই যুগে মুখস্থ করাটা খুব ইম্পর্টেন্ট। তার সাথে তুমি বুঝো সব, কিন্তু দুরন্ত হইতে হবে, দুরন্ত, তবে তুমি কোশ্চেন 40টা করতে পারবে। টাইম খুব শর্ট থাকবে, তুমি 25টা কোশ্চেন অ্যাটেম্প করতে পারবে না। পরীক্ষা দাও তখন বুঝবে। 20টা অ্যাটেম্প করতে পারবে না ওই 1.5 ঘন্টা টাইমে। প্র্যাকটিস করো প্রচুর। এইসব অঙ্ক যদি বুঝে যাও, পরীক্ষার হলে আর করার দরকার নেই। এটা আজ থেকে তুমি চিরসত্য করে নাও। মড a + b আর মড a - b থাকে, তাহলে a b এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, গজ করে 90 গোল মারবে। আর এটা ছেলেকে বুঝাই যাবে পরে যে এমনি করে এসেছিল, কিন্তু সিধাই বাবা কী করে এসে তখন। ঠিক পরীক্ষার হলে তুমি ডাইরেক্ট গোল মারবে, ওইটাই ট্যালেন্ট। ওকে, হ্যাঁ দেখো 10-এর দাগের অঙ্ক দেখো। সেমিস্টার 1 স্কেলার ভেক্টর চ্যাপ্টার চলছে। a সমান 3i টু j, b সমান -i এই +i - j ভেক্টর অভিমুখ বরাবর উপাংশ। দেখো অভিমুখ বরাবর উপাংশের এর আগে একটা অঙ্ক ছিল, যে কোনো যদি অভিমুখ বরাবর উপাংশ বলে তাহলে এইটা এর ক্ষেত্রে a cos থিটা, এর অভিমুখ বরাবর উপাংশ হবে a cos থিটা, আর বি এর ক্ষেত্রে আমরা দিকটা নেব b/b মড, বি এর দিকটা নেব। এটা যে ফর্ম করছে, এটাই যে কথার মধ্যে y অক্ষ বরাবর, তার মানে a cos থিটাটাই করতে হবে। চলো এই ভেক্টর দুটার স্কেলার গুণ করি। বলো a ডট b, a ভেক্টর ডট b ভেক্টর যদি আমরা করি, তার মানে সূত্র হচ্ছে মড a ইন্টু মড b cos থিটা। কথা বুঝে এসছো? তাহলে আমার সূত্র হচ্ছে a cos থিটা চাই, তাহলে এখানে a cos থিটা থাক আর b মড করিনি। তাহলে বলো a cos থিটার মান, a cos থিটা থাকে আমার মান হিসাবে কী ডট গুণ কী করে করতে হয় সেটা দেখো। 3i + 2j ডট -i - j সমান a cos থিটাটা a cos থিটাই থাক, কারণ a cos থিটা আমার চাই। আর b এর মডের মানটা বাই করে নাও। বলো b এর মডের মানটা বা কত হবে? √x² + x² মানে -x² √2 হবে। এবার দেখো এইটা ডট গুণ করো। ডট গুণ কিসে কিসে হয়? আয় আয় গুণ, সহগে সহগে, আর জে জে গুণ, মাঝে সব যোগ হবে। এইভাবে ডট গুণ প্র্যাকটিস করবি। তাহলে বলো 3 1 কত? আয়ের কাছে 1 আছে, 3 1 কত? 3, আর 2 - 1 মানে 2 হয়ে গেল ডট গুণ। এবারে এইটা মানটা √2 a cos থিটা। তাহলে বলো a cos থিটার মান কত হলো? a cos থিটার মান হলো 1/√2। ঠিক আছে, এবারে তুমি b/mod bটা না দিলেও চলবে, কারণ বি অপক্ষ বরাবর দিক দিয়েছে, এটা তুমি না লিখলেও পরীক্ষায় চলে। যদি অপশান দেওয়া থাকে বি ভেক্টর বাই বি মড, তাহলে তুমি ওইটার মারবে। a cos থিটার মান পাই গেল তো 1/√2, তাহলে এখানে 1/√2 উত্তর হবে এই অপশানটা। কিন্তু যদি থাকতো 1/√2 বি ভেক্টর বাই মড বি, তখন এইটা রাখতে হইতো, এটা আরও প্রপার। কিন্তু এখানে দেই নেই, ওইটা শুধু মানটা দিয়েছে। কথা বুঝে এসছো? এটাই যদি তোমাকে বলতো বি ভেক্টরের এ ভেক্টর বরাবর, তখন এইখানটা চলে আসতো তোমার বি cos থিটা বার করতাম, তখন এ মডটা দিয়ে ভাগ করতাম, তখন 1/√13 উত্তর আসতো। কথা বুঝে এসছো না? প্র্যাকটিস করো। আর এই স্কেলার গুণটা চট করে এটা সূত্র ধরো, এই সূত্রটা তোমার জীবনের মেন সূত্র। a ডট বি সমান মড a ইন্টু মড বি প্লাস cos থিটা, মানে ইয়াদের শুধুমাত্র লব্ধি মানটা নেবো, √, এর শুধু মানটা, বি এর শুধু মানটা, দিকটা না। কিন্তু এখানে ডট গুণটা কীভাবে হয় সেটা বুঝে, আয়ের সাথে আই গুণ প্লাস জে এর সাথে, যদি কে থাকতো কে এর সাথে কে গুণ হইতো প্লাস হয়ে যেত। ওকে, চলো প্র্যাকটিস করো, রিপিট করো। ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক। এখান থেকে একটা নতুন তুমি ডট প্রোডাক্টের গুণটাও শিখলে। ওকে।